আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আজকে গরুর মাংস রান্না করব আলু দিয়ে। তাই আমি একটা প্যানে তেল নিয়ে নিলাম পরিমাণ মতো, বেশি করে পেঁয়াজ দিলাম। পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ নেড়ে নিব। বেশ কিছুক্ষণ ভাজা ভাজা করে নিব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা একটু আগে দিলে পেস্টটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এখন আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম। পরিমাণ মতো আদা রসুন দিলাম। এখন আমি এখানে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো সব দিয়ে একটু পানি দিয়ে সুন্দর মতো কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এর মধ্যে আমি আগে থেকে ধুয়ে রাখা গোশগুলো দিয়ে দিব। এখানে আমি একটু জিরা বাটা অ্যাড করলাম। এই তো আমার মশলা কষানো হয়ে গেছে। এখন আমি ধুয়ে রাখা গোশগুলো দিয়ে দিলাম। ভালো মতো মিশিয়ে তারপর আমি একটা ঢাকনা দিয়ে রাখবো। দেওয়ার পর যে পানি বের হবে সেই পানি দিয়ে আমি খুব ভালো মতো কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন অনেক পানি বের হয়েছে। ভালো মতো কষাতে কষাতে এই পানিটা একবারে শুকিয়ে ফেলবো। দেখতে পাচ্ছেন পানি প্রায় শুকিয়ে এসেছে। এর মধ্যে আমি আগে থেকে কেটে রাখা ধুয়ে রাখা আলুগুলো দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এর মধ্যে আমি পরিমাণ মতো গরম পানি অ্যাড করব। গ্যাস খুবই কম থাকে, এই কারণে গরম পানি অ্যাড করার পরও সাথে সাথে ফোটে না। মানে ইদানিং সবসময় গ্যাসটা খুবই কম। মানে অনেক এলাকায় শুনতে পাচ্ছি যে গ্যাসের প্রচুর সমস্যা। আমাদের এখানেও সারাদিনই গ্যাস, মানে এক চুলায় রান্না করা লাগে, আরেক চুলা বন্ধ রাখা লাগে। এই তো আমার ঝোলটা ফুটে এসেছে। এখন আমি ঢাকনা দিয়ে দিয়ে সিদ্ধ করে নিব, একটু পর নেড়ে ছেড়ে দিব। এই তো আমার গোশ হয়ে গেছে, সবকিছু সিদ্ধ হয়ে গেছে। এখন এই ঝোল সহই উঠাবো। এখন উঠানোর আগে আমি উপর থেকে একটু গরম মশলার গুঁড়ো আর একটু জিরা গুঁড়ো দিয়ে সুন্দর করে নেড়ে নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।